হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা। আজকে আমি করতে যাচ্ছি আমার পাওয়া হাহা ইমোটের চ্যালেঞ্জ। এক একটা এনিমিকে কিল করার পর হাহা ইমোটটা দিতে হবে। চলো দেখা যাক আমরা কি হাহা ইমোটটা দিতে পারি এনিমিকে মেরে, আর কি বুঝে নিতে পারি নাকি। আর প্লিজ যারা নতুন আছো তারা ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা যাক আজকে আমরা নেমে যাব। কোথায় নামবো সেটা আমি জানি না, এদিক ওইদিক এদিক ওইদিক করে এক জায়গায় নেমে যাবো, বাস এটুকু আমি জানি। তোমাদেরকে আরেকটা টিপস অ্যান্ড ট্রিপস আজকে শেখাবো। যেই ক্যারেক্টারটা নতুন আসছে ওই ক্যারেক্টারকে চালু করেও তুমি গুলল ফলাইতে পারবা, বুঝছো? মানে গুলি করতে পারবা, গুলল ফলাইতে পারবা। নতুন ক্যারেক্টারটা চালু করেও তুমি এই কাজগুলো করতে পারবা। দেখা যাক আমি কি এনিমি মারতে পারি নাকি, আর হা ইমোট দিতে পারি নাকি। যদি হা ইমোট দিতে পারি এনিমিকে কিল করার পর, তাহলে প্লিজ সকলে লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এনিমি ওই পাশে একটা, এই পাশে একটা। আরে এনিমি, এতগুলো এনিমি এক পাশে নামতেছে, আমি তো বুঝলাম না। এত দূরে নামছি তারপর কীভাবে এতগুলো এনিমি নামতেছে। এই প্লেয়ারটা হয়তো বা ভালোই প্লেয়ার। এটা কি মাইয়া? না না ভাই, মেয়ে মানুষ। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, যাওয়াই যাবে না ওইদিকে। চান্দু তুমি শেষ। ভাই ভাই প্রচুর ড্যামেজ দিছে ভাই। অরে স্পিরিট বানানোর ক্যারেক্টার ছিল রে। এই দেখো দেখো দেখো, আমি ক্যারেক্টার চালু করে দিছি। এখন আমি কী রে ভাই, ক্যারেক্টার চালু করে গুলি করা যায় না? এটা কী রে ভাই, আমি তো ভাবছি গুলি করা যায় হয়তো বা। ক্যারেক্টার চালু করে গুলি করা যায় না? ও এই কথা। দাঁড়া আমার হেলথ একটু বাড়ায়নি। সরি, আমার কিছু করার নাই। আমি একটা মনে করছি আর একটা হয়েছে। এখন আর কিছু করার নাই, হয়তো বা ক্যারেক্টার চালু করার পর আর গুলি করা যায় না। চলো ওকে মারা দেওয়ার বিষয়, মারতেই হবে ওকে। খিরে ভাই, এনিমিকে মারতে যে আমি মরে গেছি। এটা নতুন ট্রিপস আর কি। চলো এবার আমরা আবারও নেমে গিয়ে ওকে আবার মারো, আর মারার পর হা ইমোট অবশ্যই দিব। দেখা যাক আমরা ওকে মারতে পারি নাকি না পারি। সকলে কি বলো, সকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা যাক ওকে আমি কিল করতে পারি নাকি না পারি। কোথায় আছে? আরে মনু, তুমি এইখানে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। হয়তো বা গান পেয়ে গেছে, ভালো গান পেয়েছে। সমস্যা নেই, ওকে আমি খাইয়ে দিব এই গান দিই, সমস্যা নেই। ওয়েট ওয়েট ওয়াসন সি, ওয়েট ওয়েট ওয়েট। তুমি আমাকে কি ভাবছো? তোমাকে মারতে পারবো না। দাঁড়াও 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 দাঁড়াও। হয়তো ভাই আমাকে এইবার দেখবে না, কিন্তু এবার দেখে ফেলবে, সমস্যা নেই। এই 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 চান্দু, ওই এই মোট পাইলো খুঁড়ে মনু, ওই ইমোট পাইলো খুঁড়ি। হ্যাঁ ওকে মেরে দিয়েছি। এবার আমার ইমোট দেওয়ার পালা। দাঁড়া আগে লুটটা করে এলি, কারণ কোন জায়গা থেকে এসে টুক করে মেরে দেবো আমি জানি না। এবার ইমোট দেওয়ার পালা। হা 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 হা। চলো এবার গানও নিয়ে নিলাম, লুট করা শেষ। এবার একটু উপরে যাওয়া যাক। উপরে যাওয়ার পর আমরা এনিমি কিল করার চেষ্টা করব। আমার মনে হয় কি চান্দু আরেকবার নামবে, এই মনু আরেকবার নামবি। আমার মনে হচ্ছে যে মনু আরেকবার নামবে এখন উপরে। এই টপকাইছে না, ওই পুরো টপকাইছে একজন। আমি এই টপ করার আওয়াজ পাচ্ছি। দেখো 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 দেখো, আমি যা বসি, আমি বলছি না ওই আবার আইছে উপরে, দেখছো? আমি বলছি না, আসো আসো আসো, মারো আমাকে, মারো আমাকে, মারো। তোমাকে এবার আমি খাইছি, খারাপ। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা রে, কি হেলথ কম দিছে রে আমারে রে, পুরো হেলথ। এই 108 106, একবার ইমোট হয়ে যাও। খা হা হা হা। আমার সাথে পাঙ্গা, লাভ হবে না, লাভ হবে না। বোঝো না এই ব্যাপারটা। চলো দেখা যাক। এই তো জীবন, এই তো জীবন। এনিমি শান্তি নাই, আর কি করার। এনিমি আসুক এবার। ক্যারেক্টারটা ভালোই, ক্যারেক্টারটার সাথে হাই ইমোটটাও একসাথে দুইটা ভিডিও একবারই দিয়ে দিলাম, আর কিছু করার নাই। পরবর্তীতে অন্য কিছুর ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। একসাথে দুইটারই ভিডিও হয়ে গেল। আর এখানে এনিমি আছে হয়তো, আমাদের লাগতেছে, কারণ আমি হাঁটার আওয়াজ পাইতেছিলাম। দেখা যাক কোথায় কোথায় এনিমি আছে, আর কোথায় কোথা থেকে আমাকে মেরে দেয় এসে, আর আমি কোথা কোথা থেকে এনিমি মারতে পারি। প্লিজ সকলে, এই দেখা ওই পাশে এনিমি রে ভাই। উপরে আছে না নিচে আছে?
সমস্যা নেই, এখন আর আমার এনিমির সাথে ফাইট করার কোনো ইন্টারেস্ট নেই। এখন আমি আমার গাড়িটা নিয়ে নিচে যাইতে পারলেই চলবে বাস। এখন আমি দেখি এই পাশে আছে নাকি কোনো এনিমি, থাকুক বা না থাকুক আমার আর কিছু করেন না। এত ভিতরে আমি যেতে পারবো না, কারণ আমার যদি একবার মেরে দেয় তাহলে শেষ, আর রিভাইভ হওয়ার অপশন নেই, আর আমাদের এই ম্যাচটাও শেষ হয়ে যাবে। তারপর আমাদের এই চ্যালেঞ্জটাও কমপ্লিট হবে না। ভাই যেভাবে আছে ওইভাবেই থাক, আমরা আমাদের পথে যেতে থাকি। এত পুরো প্লেয়ার হওয়ার এখন দরকার নেই, পরবর্তীতে হওয়া যাবে। আপাতত এই পর্যন্তই থাকুক। আরে দুইটা ফুটে গেছে। গাড়ির স্ক্রিনটা কেমন, কার কার কাছে স্ক্রিনটা আছে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। এরকম স্ক্রিন পুরো প্লেয়ার ছাড়া অন্য কারো কাছে থাকবে না। তারপর আমার কাছে আছে, আমি তার এত পুরো না, চলো দেখা যাক। তারপর কার কার কাছে আছে প্লিজ স্ক্রিনশট দিবে অথবা কমেন্ট করে জানাবে। এই এটা কি? হ্যাঁ, এইটা দিয়ে স্পিরিট বাড়ানো যায় গাড়ির না? আমি তো আগে জানতাম না, নতুন আপডেট হওয়ার পরে আছে না? তা এটা ভালো একটা জিনিস, কারণ অনেকগুলো গাড়ি আছে যে ওইগুলোকে ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে চালাতে হয়। স্পিরিট বাড়ানোর জন্য এটা ঠিক আছে, স্পিরিট একটু বাড়বে। চলো এটা ঠিক আছে। আর এই আমরা যদি এই রুমটার ভিতরে থাকি তাহলে আমরা জন পেয়ে যাবো হয়তো বা দুইটাই না। চলো এই রুমটার ভিতরে থাকা যাক, কারণ এই রুমটার ভিতরে এই গুলি করতেছে কে জানে আমাকে, নাকি আমাকে না অন্য পাশে, অন্য পাশে হয়তো বা। চলো চলো উপরে, এনিমি যদি এখানে বসে থাকে তাহলে তো আমার কাম শেষ, আমার কাজ শেষ। উপরে কি এনিমি আছে হয়তো মনে। আরে কতগুলো এমোনিয়া নিছি রে ভাই, 249টা এমন দিয়ে কী করবো আমি? আমি জানি না, জানি। চলো দেখা যাক, এনিমি আছে নিচে হয়তো বা। চলো আমি নিচেই থাকবো, কিন্তু ল্যান্ডমাইনটা রেখে দেবো বাস। একটু নিচে, আরে আর একটু নিচে রাখা উচিত ছিল রে ভাই, এত উপরে রেখে দিলাম যে। ওই ঘরে সালের উপরে হয়তো একটা এনিমি ছিল, ওটাকে মেরে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাকে মারা তো এত সহজ নয়। 22 জন এলাইভ আছে, অলরেডি 2টা কিল হয়ে গেছে, আর 2টা কিলে 2টা হা হা দিয়ে দিয়েছি। এখন দেখি কয়টা কিল করতে পারি আর কতবার হা হা দিতে পারি। হা হা ইমোটটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবে। ভাই প্রচুর ডায়মন্ড খরচ হয়ে গেছে হা হা ইমোট নিতে, যে হা হা ইমোটের ভিডিওটা আছে আমার কাছে, আমি ছাড়ছি আমার আইডিতে, তুমি দেখে নেবে। প্লাস কেউ যদি নিতে চাও তাহলে আমি বলবো নিতে পারো, কারণ ফ্রি ফায়ারে হা হা ইমোটটা খুবই রেয়ার, আর কম ডায়মন্ড লাগতেছে। কারণ গুলোলের জন্য আলাদা ডায়মন্ড নিবে, তোমার পরবর্তীতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে হা হা ইমোটটা প্রথমে দিয়ে দেয় আর কি। হা হা ইমোটটা নেওয়া ভালোই আমার মনে হয় আর কি। আর যদি কেউ টাকা খরচ করতে না চাও তার জন্য আমি বলবো না নেওয়াই উচিত। কেউ যদি আমার মতো হারকিপটা হোক তাইলে নিয়ে রাখতে পারো, কারণ এটা পরে রেয়ার হয়ে যাবে আর কি। তুই একটা নিবা বাস, তারপরে নিবে না, রেয়ার যেগুলো এগুলো রেখে দিবা। চলো দেখা যাক। আমরা এখানে না আমি এটি হাওয়াটার আওয়াজ পাইতেছি, আমি বুঝতেছি না। আরে আমার ল্যান্ডমাইনটা আমি নিজে ফাটাই দিছি। হ্যাঁ, এখন আমার কি একটা অবস্থা হবে বলো। আরে ভাই দেখা যাক এখান থেকে এনিমি আসে নাকি। এনিমি আরে উপরে আসবে ভাই, 2-1টাকে মাইরে। ভাই জনও আইসা পড়তেছে রে ভাই, জন আমার কত কাছে এসে পড়ছে। সমস্যা নেই, এখন এখান থেকে যাব, সামনে গিয়ে লাস্ট জন ধরার চেষ্টা করব। কিন্তু এনিমি তো বহুত এলাইভ আছে ভাই, 16 জন এনিমি এলাইভ আছে, আর আমি 2টা কিল করছি মাত্র। এর ভিতরে আমি হা হা ইমোট কীভাবে দিব কিল করি? খালি মাঠে কিল করতে গেলে আমি শেষ ভাই। কত এনিমি ভাই, দেখো দেখো ওইখান থেকে একটা এনিমি আসতেছে, আমি দেখছিলাম। এই দেখো একটা নামছে। আরে ভাই লং রেঞ্জে স্নাইপার থাকলে হইতো, তারা হিটটা মারতে পারতাম, কিন্তু কিছু করার নেই। ওই পাশে একটা এনিমি আছে, দেখি ওকে জিততে পারি। 20, 15, 10, 10, 12 আরে গুলোর ফেলা দিয়েছে রে ভাই, কিচ্ছু করার নাই। এখন কি আর করব বলো। লঞ্চ স্পট ছিল কিন্তু আমি বুঝতেছি না। আরে জন আইসা পড়ছে রে ভাই, জন আমার হেলথ কাটতেছে, এটা কোনো কথা ভাই? ক্যারেক্টার ছেড়ে যাইতে হবে, ক্যারেক্টার ছেড়ে না গেলে আমি শেষ। ওই দেখো দেখো কি রে ভাই, ক্যারেক্টার ছেড়ে যাইতেছে তারপর আমার ড্যামেজ দিয়েছে, চিন্তা করে দেখো। পাগল হঠাৎ কি তার রে, আমি তো জানি না ভাই, সরি কি পাগল আইসা পড়ছে খেলতে, চিন্তা করে দেখো। চলো ক্যারেক্টারটা ভালোই হয়েছে। হ্যাঁ শেষ হয়ে গেছে স্কিল। আমার সামনে নেমে আছে হয়তো ভাই,
আরে আমার সামনে এনিমি রে ভাই, কি একটা অবস্থা। কত এনিমি অ্যালাইভ আছে এখন, 8জন এনিমি অ্যালাইভ আছে। 8জন, এই সময় 8জন এনিমি অ্যালাইভ থাকলে আমি কীভাবে খেলবো? একজন অ্যালাইভ থাক, 2জন অ্যালাইভ থাক তাহলে এক কথা, তারপরও 8জন এনিমি অ্যালাইভ হলে কীভাবে খেলা যায় বলো? এটা কোনো কথা? আরে জন এসে পড়ছে, ক্যারেক্টারকে ছাড়ে, ভাগো ভাগো, পিছিয়ে নেমে আছে ভাই। আমি যেভাবে হাঁটার আওয়াজ পেতেছি, আমি আমার হাঁটার আওয়াজ পর দেবো, আমি আরেকজনের হাঁটার আওয়াজ পেতেছি ভাই। হয়তো ভাই নেমে আছে পিছিয়ে, সমস্যা নেই। আমি এখানে গিয়া গুলোল মেরে থাকবো, কিরকম হবে বলো? এখানে গুলোল মেরে রাখবো, হ্যাঁ। এই জায়গা থেকে এই যে আসো মনুরা, এবার আসো। ওই পাশে নেমে আছে ভাই, এখান থেকে আর লড়ালড়ি নেই। আমি এখানেই, আমার বাসায় এখানেই পাইতে নিছি, বাস সোজা হিসাব। এনিমি আসুক আর যেই আসুক, এখানে আসার পর মারবো, তার আগে আমি মারামারি ফাইট নিব না। কারণ এখন যদি ফাইট নিতে যাই তাহলে আমি শেষ হব, আর আমার চ্যালেঞ্জটা পুরাই আনকমপ্লিট হয়ে যাবে, কোনো লাভ হবে না। এত কষ্ট করে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় ভাই। প্লিজ সকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো প্লিজ ভাই, প্লিজ। আর গেরিনা কোথায়? গেরিনা, আমি কয়েকটা ভিডিও পোস্ট করে ফেলছি, তোরা কোথায় রে ভাই? আমাকে কি তোরা দেখাস না? চলো দেখি এনিমি কোথায় আছে এখন। 9টা গুলওয়াল আছে আমার কাছে, গুলওয়াল নিয়ে কোনো টেনশন নেই ভাই। আগে যখন খেলতাম না, গুলওয়াল একটা গুলওয়াল মনে করে এইভাবে রাখতে হতো যে মনে হয় যে হাসপাতালে আছি, অক্সিজেনের খুবই অভাব, এরকমভাবে গুলওয়াল যত্ন করে রাখতে হইতো। আর এখন আনলিমিটেড গুলওয়াল, পুরো কাস্টমের মতো হয়ে গেছে। আর আগে আমরা একটা গুলওয়াল পাইলে আরেকজন, 2টা গুলওয়াল হইলে একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগল হইতাম, এই গুলওয়াল নিয়ে আমার কাছে গুলওয়াল আছে, গুলওয়াল আছে। আর এখন সবাই আনলিমিটেড গুলওয়াল পায়, কেউ 10টা, কেউ 12টা। এখন তো কোনো গুলওয়াল তুমি দেখবাই না যে গুলওয়াল নিচে পড়ে আছে বা লুট করা যায় গুলওয়াল। আগে গুলওয়াল বিভিন্ন জায়গায় পড়ে থাকতো, ওইগুলো নেওয়ার জন্য মানুষ একজনের আটকে আরেকজন যাওয়ার চেষ্টা করতো। আর এখন দেখো ফ্রিতে গুলাল বসে। আমার একটা স্কোট লাগবে আর কি, স্কোটে খেলা লাগবে, স্কোরই তো পাচ্ছি না। এনিমি আমার পিছে ফাইট করতেছে, এনিমি, আর আমি এই পাশে গুলাল ভাই, আমি গুলাল দিয়ে আটকে রাখছি। দেখো দেখো, ওই দেখো দেখো আমার সামনে। হ্যাঁ চান্দু, তুমি শেষ নাও। আমার কিল হয়ে গেছে, চলো 2টা কিল হয়ে গেছে। একবার দিয়ে নি, দাঁড়াও ইমোটটা দিয়ে নি, এবার সাথে আটকে তারপর ইমোটটা দিব। দাঁড়াও দাঁড়াও ভাই, কোন পাশ দিয়ে আসে আমার মেরে দেবে আমি তো বলতে পারবো না, সেজন্য আটকে নিই হাতে আগে, লুটটা নিয়ে নি। দাঁড়াও এই পাশে লুট আছে না, আর ওই পাশ থেকে নিয়ে আসে। আরে জন এসে পারছে না, সেজন্য ভাঙ্গা নিলাম আর কি আমার লুট। দাঁড়াও ইমোট দেওয়া বাকি আছে, আমি জানি সেটা সঠিক। দাঁড়াও ইমোটটা দিয়ে নিই, দাঁড়াও ইমোটটা কোথায় রে ভাই? হ্যাঁ এই ইমোটটা দিয়ে দিলাম ভাই, কিল করছি সেজন্য ইমোটটা দিয়ে দিলাম। কিন্তু এনিমি এই পাশে আছে, কিছু করার নাই, এনিমি এই পাশে আছে। আরে ভাই ওই বাইরে ছিল সিঁড়ি একটুখানির জন্য রে ভাই, লস পাশে আর ড্যামেজ। কি রে ভাই এটা কি রে ভাই? কি রে ভাই এটা কি? আমার গুলওয়াল কোথায়? কি রে ভাই কি দিয়ে মারতাছে? কি রে ভাই এগুলো কি রে ভাই? বুঝলাম না আমি কিছু, কি খেলা রইলো? এটা কোনো কথা? ইজি বুয়া ম্যাচ, আরে ইজি বুয়া ম্যাচ ছিল রে ভাই আমার, এটা কোনো কথা? প্লিজ ভাই সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, এটা খুবই জাতা খেলা একটা হইলো। আল্লাহ হাফেজ ভাই ও বন্ধুরা।